আক্রমণ বাড়াচ্ছে বিএনপি। কার উপরে আক্রমণ বাড়াচ্ছে, কিভাবে বাড়াচ্ছে, কেন? বিএনপি কি একাই আক্রমণ বাড়াচ্ছে, নাকি নিজের ইচ্ছায় বাড়াচ্ছে, নাকি অন্যের উদ্দেশ্য পূরণ করার জন্য আক্রমণ বাড়াচ্ছে? প্রিয় বন্ধুরা, এখানে আসলে বিএনপি আক্রমণ বাড়াচ্ছে কার উপরে? ইউনূসের উপরে, ডক্টর ইউনূসের উপরে। ইউনূস সরকারের উপরে নয়। যেমন আসিফ নজরুলের উপরে বিএনপি আক্রমণ বাড়ায়নি। এখন ডক্টর ইউনূসকে এদেশের ছাত্ররা ভালোবাসে, এদেশের সাধারণ মানুষ ভালোবাসে। অর্থাৎ বিএনপির আক্রমণ আসলে ডক্টর ইউনূসের উপরে না, এদেশের সাধারণ মানুষের উপরেই বিএনপির আক্রমণ, বিএনপির অত্যাচার। এটা হলো প্রি ডিক্টেটর টর্চার, বিএনপির স্বৈরাচার হওয়ার পূর্ব লক্ষণ। তারা আগেই জনতার উপরে, জনতার ইচ্ছার উপরে, জনতার পছন্দের উপরে আক্রমণ করে প্রমাণ করে দিতে চায় আমরা কারোর মানসিক স্বাধীনতায় বিশ্বাসী নই, আমরা আমাদের মতোই চলবো, আওয়ামী লীগের চেনা পথে হাঁটবো। অচেনা স্বৈরাচার আসছে এক চেনা পথের পথ ধরে। অর্থাৎ স্বৈরাচার এখনো অচেনা, কিন্তু নিশ্চিত সে যে স্বৈরাচার হয়ে উঠছে তা লক্ষণগুলো প্রতীয়মান হচ্ছে। কারণ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপি সেই পথেই হাঁটছে। আরেকটি আনন্দের খবর হলো, জাপান বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে। স্বাধীনতার পরে এমন বড় সহায়তার আশ্বাস খুব খুব কম পাওয়া গিয়েছে। প্রিয় বন্ধুরা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের দৈনিক আমার দেশের পত্রিকার প্রধান শিরোনাম, আক্রমণ বাড়াচ্ছে বিএনপি। বিএনপি কার উপর আক্রমণ বাড়াচ্ছে? বিএনপি নির্বাচনের জন্য আক্রমণ বাড়াচ্ছে কার উপর? ডক্টর ইউনূসের উপর। ডক্টর ইউনূস এদেশের সাধারণ মানুষের পছন্দের মানুষ, প্রিয় মানুষ। ডক্টর ইউনূস যদি একটি জনসমাবেশের ডাক দেয় আর ঠিকমতো সংগঠিত করা যায়, তাহলে 1 কোটি মানুষ এসে উপস্থিত হবে নিজের টাকা, নিজের পকেটের টাকা খরচ করে। এখানে কি কোনো সন্দেহ করেন? আমি সন্দেহ করি না। অর্থাৎ বিএনপি যে চাপ বাড়াচ্ছে ইউনূসের উপরে, এই ইউনূসকে তো সাধারণ মানুষ, ছাত্ররা, কৃষক, কামার কুমার ভালোবাসে। অর্থাৎ ইউনূসের উপরে অত্যাচার বাড়ানো, চাপ বাড়ানো মানে এদেশের মানুষকে মানসিক অত্যাচার করা, মানুষের উপরে চাপ বাড়ানো। এই চাপ বাড়ানোর মাধ্যমে যারা চাপ বাড়াচ্ছে, বিএনপি বাড়াক আর যেই বাড়াক, তারা প্রমাণ করে দিচ্ছে এদেশের মানুষের উপরেই তারা চাপ বাড়াচ্ছে। তারা মানুষের পছন্দ চায় না, তারা নিজেই ক্ষমতায় যেতে চায়, তারা ভারতকে খুশি করতে চায়, তারা আক্রমণ বাড়াচ্ছে বিএনপি। কার উপরে আক্রমণ বাড়াচ্ছে, কিভাবে বাড়াচ্ছে, কেন? বিএনপি কি একাই আক্রমণ বাড়াচ্ছে, নাকি নিজের ইচ্ছায় বাড়াচ্ছে, নাকি অন্যের উদ্দেশ্য পূরণ করার জন্য আক্রমণ বাড়াচ্ছে? প্রিয় বন্ধুরা, এখানে আসলে বিএনপি আক্রমণ বাড়াচ্ছে কার উপরে? ইউনূসের উপরে, ডক্টর ইউনূসের উপরে। ইউনূস সরকারের উপরে নয়। যেমন আসিফ নজরুলের উপরে বিএনপি আক্রমণ বাড়ায়নি। এখন ডক্টর ইউনূসকে এদেশের ছাত্ররা ভালোবাসে, এদেশের সাধারণ মানুষ ভালোবাসে। অর্থাৎ বিএনপির আক্রমণ আসলে ডক্টর ইউনূসের উপরে না, এদেশের সাধারণ মানুষের উপরেই বিএনপির আক্রমণ, বিএনপির অত্যাচার। এটা হলো প্রি ডিক্টেটর টর্চার, বিএনপির স্বৈরাচার হওয়ার পূর্ব লক্ষণ। তারা আগেই জনতার উপরে, জনতার ইচ্ছার উপরে, জনতার পছন্দের উপরে আক্রমণ করে প্রমাণ করে দিতে চায় আমরা কারোর মানসিক স্বাধীনতায় বিশ্বাসী নই, আমরা আমাদের মতোই চলবো, আওয়ামী লীগের চেনা পথে হাঁটবো। অচেনা স্বৈরাচার আসছে এক চেনা পথের পথ ধরে। অর্থাৎ স্বৈরাচার এখনো অচেনা, কিন্তু নিশ্চিত সে যে স্বৈরাচার হয়ে উঠছে তা লক্ষণগুলো প্রতীয়মান হচ্ছে। কারণ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপি সেই পথেই হাঁটছে। আরেকটি আনন্দের খবর হলো, জাপান বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে। স্বাধীনতার পরে এমন বড় সহায়তার আশ্বাস খুব খুব কম পাওয়া গিয়েছে। প্রিয় বন্ধুরা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের দৈনিক আমার দেশের পত্রিকার প্রধান শিরোনাম, আক্রমণ বাড়াচ্ছে বিএনপি। বিএনপি কার উপর আক্রমণ বাড়াচ্ছে? বিএনপি নির্বাচনের জন্য আক্রমণ বাড়াচ্ছে কার উপর? ডক্টর ইউনূসের উপর। ডক্টর ইউনূস এদেশের সাধারণ মানুষের পছন্দের মানুষ, প্রিয় মানুষ। ডক্টর ইউনূস যদি একটি জনসমাবেশের ডাক দেয় আর ঠিকমতো সংগঠিত করা যায়, তাহলে 1 কোটি মানুষ এসে উপস্থিত হবে নিজের টাকা, নিজের পকেটের টাকা খরচ করে। এখানে কি কোনো সন্দেহ করেন? আমি সন্দেহ করি না। অর্থাৎ বিএনপি যে চাপ বাড়াচ্ছে ইউনূসের উপরে, এই ইউনূসকে তো সাধারণ মানুষ, ছাত্ররা, কৃষক, কামার কুমার ভালোবাসে।
অর্থাৎ ইউনূসের উপরে অত্যাচার বাড়ানো, চাপ বাড়ানো মানে এদেশের মানুষকে মানসিক অত্যাচার করা, মানুষের উপরে চাপ বাড়ানো। এই চাপ বাড়ানোর মাধ্যমে যারা চাপ বাড়াচ্ছে, বিএনপি বা বাড়াক আর যেই বাড়াক, তারা প্রমাণ করে দিচ্ছে এই দেশের মানুষের উপরেই তারা চাপ বাড়াচ্ছে। তারা মানুষের পছন্দ চায় না, তারা নিজেই ক্ষমতায় যেতে চায়, তারা ভারতকে খুশি করতে চায়, তারা ওয়াকারকে খুশি করতে চায়, তারা শেখ হাসিনাকে খুশি করতে চায়। কারণ ঠিক এই চেনা পথ ধরেই এসেছিল তখনকার অচেনা স্বৈরাচার, আর এই পথ ধরেই হেঁটে আসতে দেখছি একই বৈশিষ্ট্যে যেন অচেনা এক স্বৈরাচার। আমরা তাদেরকে এখনো চিনতে পারিনি। একটু সামান্য মোটা অংশটুকু পড়ে শোনেন আপনাদেরকে, যদি একটু শোনেন। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে বোঝাপড়া দরকার, কাজী মাহবুবুর রহমান। ভোটের রোডম্যাপ ঘোষণা হলে অনিশ্চয়তা কেটে যাবে। অধ্যাপক ইমতিয়াজ, আওয়ামী লীগের দালাল, এখন বিএনপির হয়ে কাজ করছে। নির্বাচন নিয়ে তাড়াহুড়া জাতির জন্য দুর্ভাগ্যের, ডক্টর তোফায়েল আহমেদ। এই তোফায়েল আওয়ামী লীগের তোফায়েল না, ইনি হলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল। রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা, তা তো হতেই পারে। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দিবে জাপান। এই যে ডক্টর ইউনূসের জাপান সফর, এখানে একটা কথা বলে রাখা ভালো। ডক্টর ইউনূস জাপান গিয়ে বলেছে একটি রাজনৈতিক দল নির্বাচন চায়। বিএনপি কি কষ্ট বিদেশে গিয়ে দেশের কথা বলেছে, হাসি আসে না? যাক, এই কথার ব্যাখ্যা, বিএনপি কি এরকম কাজ করেনি, আওয়ামী লীগ এরকম কাজ করেনি। ডক্টর ইউনূস একটি কথা বলেছে, এটার কি প্রতিবাদ বিএনপির? কিন্তু ভারতীয় মিডিয়া যে বাংলাদেশের বিরুদ্ধে এত মিথ্যা কথা বলছে, তখন বিএনপি কি কোনো প্রতিবাদ করেছে? বাকি ব্যাখ্যা আপনারাই করবেন। কি কি সহায়তা দিবে ভারত আমাদেরকে? জাপান, নতুন বাংলাদেশ গড়তে জাপানকে সর্বাত্মক সহায়তার আশ্বাস। ঢাকা টোকিও 6 সমঝোতা স্মারক সই। সংস্কার কার্যক্রমের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত জাপানের। সংস্কার কার্যক্রমে সমর্থন দিবে জাপান। মৃতপ্রায় ছাত্র সংসদে প্রাণ সঞ্চারের কোনো উদ্যোগ নেই। বিএনপি খালি নির্বাচনের কথা বলে, এই ইলেকশনগুলোর কথা বলে না। স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে না, ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে না। 2 মাঠে আওয়ামী লীগ নেতাদের $1000 কোটি বাণিজ্য। 2টা মাঠে আওয়ামী লীগ $1000 কোটি বাণিজ্য করেছে। আবাহনী মাঠে সুপার কমপ্লেক্স, 2 মাঠেই ছিল ক্যাসিনো, জুয়ার আসর, কোটি টাকা স্থায়ী সদস্যপদ বিক্রি। শেষ পৃষ্ঠাটা পড়ি। উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত, 6 জেলার বন্যায় ঝুঁকি। শতবর্ষী ভবনে গেঁথে আছে জিয়ার স্মৃতি। নানা আয়োজনে পালিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। টঙ্গীতে বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ। ডান চোখের পর রকিব বাম চোখও নষ্টের পথে।